ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের সেট 2 নিয়ে। এর আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিও তোমরা দেখে না থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিও। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, মার্ডার অফ ব্রাদার মানে ভ্রাতৃহত্যাকে এক কথায় কী বলা হয়? প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা, মানে হচ্ছে নিজের বাবা মাকে হত্যা করা। রেজিসাইড মানে হচ্ছে রাজহত্যা, মানে রাজা রানী এদেরকে হত্যা করা। আর হোমিসাইড মানে হচ্ছে মানব হত্যা, নর্মাল মানুষদের হত্যা করা। আর ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভ্রাতৃহত্যা বা ভাইকে হত্যা করা। তাহলে এখানে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। সন্ধিবিচ্ছেদ পদ্ধতি, এই পদ্ধতিকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? পদ যোগ ধতি, পদ যোগ ধ তয় হস্যি ধতি, নাকি পদ অপদ যোগ হতি, নাকি প তয় হস্যেন যোগ হতি? উত্তর কী হবে? উত্তর হিসাবে পদ, মানে দয় হসেন হবে, কিন্তু এটা খেয়াল রাখবে। প দয় হসেন, পদ যোগ হ তয় হস্যি হতি, এটিকে যদি আমরা সন্ধিযুক্ত করি তাহলে কোনটা হবে? এই পদ্ধতি এইটা হবে। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড এরর মানে এখানে ভুল খুঁজে বের করতে হবে কোনটা ভুল আছে। কি লেখা আছে? পেজেস আফটার পেজেস অফ দ্য গীতা ওয়াজ রিড, তারপরে লেখা আছে নো এরর। অপশান এতে, বিতে, সিতে নাকি ডিতে কোনো ভুল নেই, এরকম দেওয়া আছে। যখন দুটো নাউন, মানে দুটো নাউনের মাঝে একটা প্রিপোজিশন থাকবে, তাহলে ওই প্রিপোজিশনের পাশে যে দুটো নাউন থাকবে সেই দুটো নাউনের কখনো প্লুরাল হবে না। এইখানে দেখো আফটার কি? আফটার একটা প্রিপোজিশন, আর এই পেজেস শব্দটা কি? একটা নাউন, এই দিকের পেজেসটা কি? একটা নাউন। তাহলে কি হলো? প্রিপোজিশনের দুপাশে যে দুটো নাউন থাকবে তার কখনো প্লুরাল ফর্ম হবে না, কিন্তু এখানে পেজেস দুটোই প্লুরাল আছে, পেজের প্লুরাল কি হয়? পেজেস। তাহলে এখানে ভুল আছে, তাহলে অপশান নাম্বার 1 আছে ভুল। তাহলে সঠিকটা কী হবে? সঠিক হবে পেজ আফটার পেজ, পেজেস আফটার পেজেস হবে না। যেমন হচ্ছে ডে বাই ডে হয়, ডেজ বাই ডেজ হয় না কিন্তু, ঠিক আছে। পরেরটা বলেছে সমাস নির্ণয় করো গ্রাম ছাড়া। আগে জানতে হবে যে এই গ্রাম ছাড়াকে যদি আমি ব্যাসবাক্য করি, ব্যাসবাক্য মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে, সমাস নির্ণয় করা, তাহলে সেটা কি হবে? গ্রাম হইতে ছাড়া বা গ্রাম থেকে ছাড়া। আর তোমরা হয়তো পড়ে থাকবে কারকে, যে থেকে হইতে এসব বোঝালে কী কারক হয়? অপাদান কারক হয়। আর আমরা জানি সমাসে একটা সমাস আছে, সমাসের ভাগ, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে হয় যেরকম অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। তাহলে এখানে কি বললাম? গ্রাম থেকে ছাড়া, তাহলে থেকে হইতে চেয়ে থাকলে কি হয়? অপাদান কারক। তাহলে অপাদান কারকে তৎপুরুষ সমাস এটা। এখানে যদি বলি একটা যে বৃন্তচ্যুত শব্দ আছে, ধরো বৃন্তচ্যুত, তাহলে এটাকে যদি আমরা কোন সমাস নির্ণয় করি তাহলে কি হবে? বৃন্ত হইতে চ্যুত বা বৃন্ত থেকে চ্যুত, তাহলে থেকে হইতে চেয়ে থাকলে কি হয়? অপাদান কারক, তাহলে অপাদান তৎপুরুষ সমাস। 5 নম্বর প্রশ্ন, সিনোনিম বলেছে, পেস্টারের সিনোনিম কি? পেস্টার মানে হচ্ছে বলতে পারো বিরক্তিকর টাইপের, ঠিক আছে, পেস্টার মানে হচ্ছে বিরক্তিকর। প্রথম অপশন এতে রয়েছে কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, মানে যাকে সহজেই বিশ্বাস করা যায়। আপ্যাথি মানে হচ্ছে উদাসীন। আর ডিতে রয়েছে অ্যানয় মানে কি? বিরক্তিকর বা যন্ত্রণাদায়ক এরকম। তাহলে আমাদের সিনোনিম এখানে বলেছিল পেস্টার মানেও যন্ত্রণা টাইপের, বিরক্তিকর। আর অ্যানয় মানেও বিরক্তিকর। তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি। 6 নম্বর প্রশ্ন বলেছে শব্দার্থ পয়াকার মূর্ধন্যয় হস্যি। তাহলে পয়াকার মূর্ধন্যয় হস্যি একটা পানি হয়, আর একটা পানি হয় পয়াকার দন্তন্যয় হস্যি, ঠিক আছে। খেয়াল রাখবে কিন্তু দুটোর মধ্যে। এই পানি মানে কি? এই পানি মানে হচ্ছে হাত, কি বললাম? হাত। আর এই পয়াকার দন্তন্যয় হস্যি পানি মানে কি? এই পানি মানে হচ্ছে জল, ঠিক আছে। তাহলে পয়াকার মধ্যনাসী পানি মানে হাত, আর পয়াকার দন্তনাসী পানি মানে জল। তাহলে এই পানি শব্দের অর্থ কোনটা মিলছে? হাত। আর এই পানি তো এই পানিটা, ঠিক আছে। পরেরটা 7 নম্বর ইডিয়মস বলেছে ইয়েলোবেলিসের ইডিয়ম কি হয়? ইয়েলোবেলি মানে হচ্ছে কাওয়ার্ড, ভীতু, ঠিক আছে, ভীতুদের বলা হয় ইয়েলোবেলিস। 8 নম্বর নিম্নের কোনটি পার্শ্বিক ধ্বনি? নিম্নের কোনটি পার্শ্বিক ধ্বনি? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ। পার্শ্বিক ধ্বনি কোনটা, কম্পিত ধ্বনি কোনটা, কণ্ঠধ্বনি কোনটা, ওষ্ঠধ্বনি কোনটা? তাহলে পার্শ্বিক ধ্বনি কোনটা? প্রথমে অপশন রয়েছে র একটা হচ্ছে কম্পিত ধ্বনি। তারপরে অপশন বিতে রয়েছে ক একটা কণ্ঠধ্বনি। সি এতে রয়েছে প একটা ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, কারণ প উচ্চারণ করার সময় কি আমাদের ঠোঁটে আর ঠোঁটে টাচ হয়, তখন প উচ্চারণ হয়, তার জন্য প হচ্ছে ওষ্ঠধ্বনি। আর ডিতে রয়েছে ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এবার এই লকে পার্শ্বিক ধ্বনি বলার পেছনে একটা কারণ আছে, যে যখন ল আমরা উচ্চারণ করি তখন জিভটা গুটিয়ে আমাদের তালুতে স্পর্শ করে, আর জিভের দুপাশ দিয়ে হাওয়া বেরিয়ে আসে। এই দুপাশ দিয়ে হাওয়া বেরিয়ে আসে, তারপরে ল উচ্চারণ হয়, এই জন্য লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। অ্যান্টোনিম বলো রেটিসেন্ট মানে কি? রেটিসেন্ট মানে হচ্ছে শান্ত, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম বলেছে, কিন্তু অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, সিনোনিম আর অ্যান্টোনিম যেন গুলিয়ে না যায়। ভালো করে আগে পড়ে দেখে নেবে যে অ্যান্টোনিম বলেছে নাকি সিনোনিম বলেছে। তাহলে রেটিসেন্ট মানে কি বললাম? শান্ত। প্রথমে কি রয়েছে?
সাইলেন্ট মানেও শান্ত, তাহলে এটা তো সিনোনিম হয়ে গেল। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে গোলমাল, তাহলে এটা হয়ে গেল অ্যান্টোনিম। সি এ কী রয়েছে? কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কি? ভীতু। আর ডি এ তো রিমোর্স। রিমোর্স মানে হচ্ছে দুঃখী। 10 নম্বর প্রশ্ন, স্পর্শধ্বনি কয়টা? জেনে রাখবে ক থেকে ম পর্যন্ত। কি বললাম? ক থেকে ম পর্যন্ত কটা বর্ণ হয় জানো? ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ হয়। এই ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, সেই 25টা বর্ণকেই স্পর্শধ্বনি বলা হয়। নাসিক্য বর্ণ কোনটি? অপশন এতে রয়েছে খ। খ একটা কণ্ঠধ্বনি, কিন্তু মূর্ধন্য কি? মূর্ধন্য একটা নাসিক্য বর্ণ, তাহলে অপশন হয়ে গেল বি উত্তর। প কি ধ্বনি? প একটা ওষ্ঠধ্বনি। আর ল একটু আগে বলেছিলাম, ছিল একটা প্রশ্ন, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। অলক শব্দের অর্থ কি? নাক, পা, চুল নাকি হাত? অলক শব্দের অর্থ জেনে রাখবে, অলক শব্দের অর্থ চুল। ভালো একটা প্রশ্ন কিন্তু অলক শব্দের অর্থ। এর সঙ্গে তোমরা জেনে রাখবে কুন্তল। কুন্তল মানেও চুল। ধরণী মানে কি? পৃথিবী। কানন মানে কি? বন। অনিল মানে বাতাস। কপি, কপি মানে বানর। তুরঙ্গ, ভালো একটা প্রশ্ন, তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া। সহোদর, সহোদর মানে ভাই। আর সহোদরা মানে হচ্ছে বোন। এই দুটো ভালো করে খেয়াল রাখবে। সহোদর যেটা আকার নেই শেষে, সেটা মানে হচ্ছে ভাই। আর যেটা আকার আছে শেষে, সহোদরা, সেই সহোদরা শব্দের অর্থ হচ্ছে বোন। ঠিক একইভাবে একটা আছে তনয় মানে কি আর তনয়া মানে কি? তনয় মানে হচ্ছে ছেলে, আর তনয়া মানে হচ্ছে মেয়ে। ঠিক আছে, ওই আকার আর আকার ছাড়া এই দুটোই পার্থক্য, কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আর যেগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। পরবর্তী 13 নাম্বার, নাথ শব্দের অর্থ কী? বর, সোদর, জনক নাকি কলত্র? নাথ শব্দের অর্থ হচ্ছে বর বা স্বামী। সোদর মানে কি? সোদর মানে হচ্ছে ভাই। জনক মানে কি? জনক মানে হচ্ছে বাবা। আর কলত্র মানে কি? কলত্র মানে হচ্ছে স্ত্রী বা পত্নী। যে অলস তার উন্নতি অসম্ভব, এটি কি ধরনের বাক্য? আমরা সাধারণত জানি বাক্য 3 প্রকার, সরল, জটিল আর যৌগিক বাক্য। আর একটা আছে মিশ্র বাক্য। এবার সরল বাক্য কাকে বলে জানতে হবে তোমাদের, জটিল বাক্য কাকে বলে জানতে হবে, আর যৌগিক বাক্য কাকে বলে জানতে হবে। সরল বাক্য মানে কি? যে বাক্যে একটাই মাত্র উদ্দেশ্য আর একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে বলবো সরল বাক্য। জটিল বাক্য, যে বাক্যে একটি মাত্র মানে প্রধান বাক্য একটাই থাকবে কিন্তু অপ্রধান বাক্য এক বা একাধিক থাকবে, তাকে জটিল বাক্য বলবো। আর যৌগিক বাক্য কি? যৌগিক বাক্যে হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক প্রধান খণ্ড বাক্য থাকবে। ঠিক আছে, মানে একের অধিক প্রধান খণ্ড বাক্য থাকবে, সেখানে কিন্তু কোনো অপ্রধান খণ্ড বাক্য থাকবে না। আর প্রধান বাক্যও একের বেশি থাকবে, তাকে বলবো যৌগিক বাক্য। ঠিক আছে, আর এখানে অপশন আমাদের উত্তরে কী বলেছিল? যে অলস তার উন্নতি অসম্ভব। তাহলে এইখানে দেখো, তোমরা দেখতে পাবে তার উন্নতি অসম্ভব, এটা কি? প্রধান বাক্য। আর যে অলস, এটা হচ্ছে অপ্রধান বাক্য। তাহলে একটা প্রধান বাক্য আছে, একটা অপ্রধান বাক্য আছে। তাহলে একটা প্রধান আর একটা অপ্রধান বাক্য থাকলে তাকে জটিল বাক্য বলা হয়। সুপ্রিয়া সুন্দর গান করছিল, কি বাক্য? একটু আগে বললাম, যে বাক্যে একটিমাত্রই প্রধান বাক্য থাকবে তাকে বলা হয় সরল বাক্য। আর এখানে সুপ্রিয়া সুন্দর গান করছিল, এখানে একটাই বাক্য আছে প্রধান বাক্য, আর তাই এটা হয়ে যাবে সরল বাক্য। ঠিক আছে, দেখো এখানে উদ্দেশ্য একটাই সুপ্রিয়া, আর এখানে সমাপিকা ক্রিয়া একটাই গান করছিল, তাহলে এখানে এটা হয়ে গেল সরল বাক্য। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? জেনে রাখবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা। সিনোনিম প্লডিড। প্লডিড মানে কি? প্লডিড মানে হচ্ছে প্রশংসা। ঠিক আছে, তাহলে প্লডিডের সিনোনিম কী হবে? পেজোরেটিভ। পেজোরেটিভ মানে হচ্ছে নিন্দা করা। বিতে আছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে নিন্দা করা বা সমালোচনা করা। সিতে রয়েছে ক্যালিউমনি। ক্যালিউমনি মানেও নিন্দা করা। আর ডিতে রয়েছে প্রেজ। প্রেজ মানে কি? প্রশংসা। তাহলে এখানে এই সিনোনিম একমাত্র প্রেজ হয়ে গেল। প্রেজ মানে প্রশংসা, প্লডিড মানেও প্রশংসা। বাকি যে 3টে রয়েছে, পেজোরেটিভ, ক্রিটিসিজম, ক্যালিউমনি, এগুলো হচ্ছে প্লডিডের অ্যান্টোনিম। ঠিক আছে, এগুলো সব মানে হচ্ছে নিন্দা করা বা সমালোচনা করা, এরকম হয়। সঙ্গে তোমরা জেনে রাখবে এই যে সাইটেশন, ইউলজি, গ্লোরিফিকেশন, অ্যাপ্লজ, কিউডোস, এই সমস্ত শব্দের মানও কিন্তু সেই প্রশংসা করাই হয়। মেলিলোকুয়েন্টের অ্যান্টোনিম কী হবে, মানে বিপরীত শব্দ কী হবে? মেলিলোকুয়েন্ট মানে কি? জেনে রাখবে যে এই মেল মানে হচ্ছে মিষ্টি বা ঠিক আছে সুমিষ্ট। আর লোক শব্দের অর্থ এ লোক, লোক মানে হচ্ছে বলা, তার মানে কি? যে সুমিষ্ট কথা বলে তাকে বলা হয় মেলিলোকুয়েন্ট। তাহলে অ্যান্টোনিম কী হবে? বিপরীত শব্দ কিন্তু, হ্যাঁ। ক্যাকোফনি মানে কি? কর্কশ আওয়াজ। তাহলে এটা হচ্ছে সুমিষ্ট আওয়াজ, এটা হচ্ছে কর্কশ আওয়াজ, তাহলে এটা হয়ে গেল অ্যান্টোনিম। বাকি কি আছে? ইউফোনিয়াস, প্লিজেন্ট, ডালসেট, এই 3টেই কিন্তু এর সিনোনিম। ঠিক আছে, এই 3টেই কিন্তু এর কি? সিনোনিম। সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সঙ্গে দেখে রাখবে হার্শ, স্ট্রাইডেন্ট, আনপ্লেজেন্ট, রাফ, এগুলো হচ্ছে সবই বলতে পারো তোমরা কর্কশ টাইপের মধ্যে পড়ে। কর্কশের সিনোনিম বা রাফ, ক্যাকোফনি এর সিনোনিম, মানে যার আওয়াজটা খুব খারাপ, ঠিক সেরকম। ইডিয়ামস, পুট দ্য কার্ডস অন দ্য টেবিল। দেখো কেউ একজন তাস খেলছে, এবার মানে কার্ড মানে কি? তাসই তো হয়। সেই কার্ড খেলছে বা তাস খেলছে, সেটা সে কী কী পেয়েছে সেগুলো সব টেবিলের ওপরে
রেখে দিল। সে হচ্ছে অনেস্ট, মানে সৎ। সৎ বলে তো সব দেখিয়ে দিল, ঠিক আছে। 20 নম্বরে ইডিয়মস বলেছে হাই ব্রো। হাই ব্রোর ইডিয়ম কী হবে? নলেজেবল পারসন, নাকল হেড, ডাম্ব অ্যাজ এ পোস্ট, নাকি বিউটিফুল? হাই ব্রোর ইডিয়ম হচ্ছে নলেজেবল পারসন। নলেজেবল পারসন মানে কি? জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, বিজ্ঞ যাকে বলা হয়। তো এই ছিল 20টা প্রশ্ন, আশা করি ভালো লেগেছে। এরপরে সেট 3-র জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।